ধন্যবাদ আনিসুজ্জামান ভাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম নেতা, জননেতা অ্যাডভোকেট মতিন দত্ত। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মতিন দত্ত। তিন নম্বর ওয়ার্ড পৌর বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশের সহকর্মী সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বায়েস, উপস্থিত মুরব্বিয়ান, সম্মুখে এই ওয়ার্ডের বাসিন্দারা, আসসালামু আলাইকুম। আসলে গোলার অবস্থা ভালো নয়, বাইকেরও অবস্থাটা দুর্বল মনে হচ্ছে। তো আমরা আজকে 4 নম্বর মিটিং সম্ভবত পৌর ওয়ার্ডের আমরা করতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো একটা, যে আমরা 17 বছর স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছিলাম, আর আমাদেরকে যারা অকুণ্ঠভাবে সমর্থন দিয়ে দিয়েছিল তৃণমূল পর্যায়ে, তাদেরকে বেঁচে রেখে যেন কোন কমিটি হয় না। 2 মাস আগে জেলা আহ্বায়ক কমিটি হওয়ার পর আমাদের রেস্টিন হোটেলে আমাদের প্রথম যে মিটিং হয়েছিল, সেখানে যুবদল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ ঘোষ সাহেব বলেছিলেন, নেতার নির্দেশ কোন সুবিধাবাদী দালালদেরকে বিএনপিতে স্থান না দেওয়ার জন্য। তারপরে তৃতীয় মিটিং যখন পৌরসভায় বসল, আমাদের নেতা স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডাক্তার এম জেড জাহিদ হোসেন আসলেন। আমাদেরকে ছাত্র দেওয়া সদস্য নেতৃত্ব আমরা যখন মেনে নিলাম না, 32 সদস্য কমিটির 19 জন সদস্য আমরা তার বিরুদ্ধে সিগনেচার করে আমরা তারেক রহমান সাহেবের কাছে অনাস্থা প্রস্তাব পাঠিয়েছি। আমাদেরকে জাহিদ সাহেব ডাকলেন, আমরা গেলাম, উনি কারণ জিজ্ঞাসা করলেন। আপনারা যে সমস্ত ছবি এবং মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় ওয়ার্নিং হয়েছে আপনারা দেখেছেন, সেইগুলোর কথা বললাম। উনিও বললেন যে না, আওয়ামী লীগ পুনর্বাসন করা যাবে না। তাহলে আমার প্রশ্ন, জেলা আহ্বায়ক সাহেব নির্বাক বোবার মতো বসে আছেন, আপনি কিছু কামাচ্ছেন না, কিন্তু আপনার অনুগতরা আওয়ামী দালালদেরকে দিয়ে নিয়ে কমিটি করছে বিভিন্ন স্থানে। এইটার আলামতটা শুভ নয়। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আজকেও ট্যাংরার ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে বলেছি, কারো কলমের কোথায় যদি কোন দালাল পুনর্বাসিত হয়, তার জবাব তাকেই দিতে হবে। কারণ তারেক রহমানের নির্দেশ দালাল মুক্ত বিএনপি হবে, নিষ্ক্রিয় আসতে পারে। যারা 17 বছর নিষ্ক্রিয় ছিল, অনেকের ঝামেলা থাকতেই পারে, সবার সাহস এক হয় না। যুদ্ধের ময়দানে কিছু সৈন্য সামনে থাকে, কিছু মধ্যখানে থাকে, পিছনে কিছু থাকে, এটাই সিস্টেম। কিন্তু যারা শত্রুর সাথে হাত মিলায়, এরা হচ্ছে মুনাফিক। ইসলামের বিভিন্ন যুদ্ধে আমরা দেখেছি, যুদ্ধ চলার সময় মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, আজকে আমাদের মনটা ভালো না, আমরা আজকে যুদ্ধে যাব না। কারণ এরা মুনাফিক। এরা মনে মনে চিন্তা করতো ওরা যুদ্ধে যাক হের যাবে। মুনাফিক হলো পিছুটানকারী আর শত্রুর সাথে আঘাতকারী। এই 17 বছরের ভিতরে এখানে যে ছেলেটা বক্তব্য দিল,
লিটন সম্ভবত, যদি তার সাথে নয় এটা আমাদের সাথে হয়েছে। আমি অনলাইনে সবসময় লেখালেখি করি, গোটা বাংলাদেশে বিএনপির লেখক যদি থাকে অনলাইনে, গোটা বাংলাদেশে 20 জন হবে না, গোটা বাংলাদেশে 3 জন 4 জন পেয়েছি। আমি আর পাই নেই আমার মতো উলঙ্গ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করেছে। আমার পরিবার থেকে নিষেধ এসেছে, আমার ছেলে আমেরিকা থাকে সেখান থেকে নিষেধ দেয়, আমার নৌকে থেকে নিষেধ দেয়, বন্ধু বান্ধব নিষেধ দেয়। যেদিন আমি গ্রেপ্তার হলাম এই 28 তারিখে, ওই দিনে বিএনপির আজকের আহ্বায়ক কমিটিতে ভালো অবস্থায় আছে 2 জন লোক আমাকে ফোন করে বলেছিল, তোমার এত লেখালেখির দরকার কি, তুমি তো গ্রেপ্তার হবে। আমি যখন ওদেরকে দেখি তখন আমার এই কথার আচরণ হয়, আমি মুসকে আসি, কারণ তাদের এই সাহস ছিল না। সাহস করেছি, অ্যারেস্ট হয়েছি, এর আগে 5 বার হয়েছে। তো এইবার যদি এই 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ না করতো তাহলে আমি 1 বছর ধরে টাকা লাগতো। 1974 অ্যাক্ট, সাজেশন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, 4টা দেওয়া দিচ্ছে আমার। এইবার আমাকে জেলার সাহেব বললেন যে আপনি কোন মামলায় এসেছেন জানেন? এলাম না, এটা তো হাসিনা জানে। এইভাবে বলছে, কথাটা শুনে আমি বলি, আপনার এই দেখেন 4টা দেওয়া, আপনি 1 বছর আগে বেল হবেন না। এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের সূর্য সন্তানেরা যদি রাস্তায় মুখ পেতে না দিত, যদি আহত ইঞ্জুরির ভয় করত, তাহলে মনে হয় আমরা এই জমিদারের বিরুদ্ধে আন্দোলন করতে করতে নিঃশেষ হয়ে যেতাম, বাংলাদেশ আবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পারত না। সংগ্রাম জানান, আমার যারা বিভিন্ন নেতিবাচক বক্তব্য দেখেছি আমরা এই সমস্ত বক্তব্যের সাথে আমি কখনো একমত হই না। আমি এখানে লেখালেখি হয়ে এদের বিরুদ্ধে আমার একটা সেফ কর্নার আছে এই ছাত্রদের পক্ষে, কারণ এইবার আমি অ্যারেস্ট হয়েছে তাদের পক্ষে লিখে। আমি 12 তারিখ থেকে 9 তারিখ আন্দোলন শুরু হলো ইউনিভার্সিটিতে। প্রথমে দেখলাম কতগুলা মেয়েরা বসে আছে, ফেসবুকে দেখেছি, আমার সাথে একটা টাকার লিঙ্ক ছিল। আরে এগুলো বসলো কেন? পরের দিন আর বাড়ছে, এর পরের দিন আর একটু বেশি। ফেসবুকে লেখি না, ওই থেকে কোথায় যায় এরা? 12 তারিখে দেখুন দেখছে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, আর সামনের সারির মেয়েগুলো খুব ভালো করে আমি চিনি, এরা ছাত্র ইউনিয়নের মেয়েরা ছিল, এরা খুব ব্রেইনিস্ট। তখন আমি চিন্তা করলাম একটা উলট পালট করে দিতে পারে। 12 তারিখ থেকে পড়া শুরু করলাম, 28 তারিখ পর্যন্ত 19টা ভোট দিয়েছি। আমাকে 25 জন গ্রেপ্তার করেছে। আমাকে প্রশ্ন করেছে আমি কার হিসাবে এগুলা করি। আর আজকে আপনি ঘুমিয়েছিলেন, আর এখন এরা ফলকি মারি চেয়ারে বসতে চান, আপনার লজ্জা হওয়া উচিত। আর যারা এই সমস্ত দালালদেরকে পুনর্বাসন করে তারা বিএনপির শত্রু। যারা বিএনপির আহ্বায়ক সাহেব ঘরে বসে চুন না থেকে তদারকি করুন। পাল্টাপাল্টি কমিটি চাই না, ঐক্যবদ্ধ বিএনপি চাই, একই ছাতার নিচে বসতে চাই। কিন্তু দালালদেরকে যারা পুনর্বাসন করে তাদেরকে আমরা মানি না, মানব না। কারণ বাংলাদেশে প্রথমে দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাম কি দিয়েছে বাংলাদেশের মানুষ? আবুসের নেত্রী। কেন দিয়েছে? একজন গৃহবধূ ছিলেন, রাজনীতির দ্বারে কাছে ছিলেন না। সৈয়দ জিয়াউর রহমান 1981 সনের মে মাস সম্ভবত যখন উনি শাহাদাত বরণ করেন, তার 2 বছর পরে দেখুন দলের অবস্থান একটু নয় হয়ে খালেদা জিয়াকে নিয়ে আসলেন। আসার পর এরশাদের বিরুদ্ধে রাস্তায় নেমে দীর্ঘ 9টি বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে এদেশের গণতন্ত্রকে উদ্ধার করেছিলেন। সেই গণতন্ত্র উদ্ধারের জন্য ওনাকে আপসীন নেত্রী উপাধি দেওয়া হয়েছিল। তার ধারাবাহিকতা আমরা ইদানিং লক্ষ্য করেছি। শেখ হাসিনা যখন কানের চিকিৎসার জন্য
ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে আমেরিকাতে চলে গেল আমার নেত্রীকে সৌদি আরব পাঠানোর জন্য। ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন ষড়যন্ত্র করে সৌদির ছোটার বিমান এয়ারপোর্টে এনে সমস্ত প্রোটোকল রেডি করলো। আমার নেত্রী দেখে বসলেন, বললেন না, যাব না। কেন যাবেন না? আমি এই জন্য যাব না, আমি জিয়াউর রহমানের স্ত্রী, আমি স্বাধীনতার ঘোষকের স্ত্রী, আমি গণতন্ত্রের আপসীন নেত্রী। এই দেশ আমার, এই মাটি আমার, এই মাটি এবং এই দেশ এখানে মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না। এই হচ্ছে ওনার আদর্শ। এইবার কি দেখলেন? এইবার আপোষ করেছেন নাকি? 17 বছরে আপোষ করে নাই। আর শেখ হাসিনা একটু বিপদে পড়ছে। ছাত্রদের উত্থান আন্দোলনে যখন বাংলাদেশ কম্পিত, ঢাকার রাজপথে যখন গগনবিদারী আওয়াজ, শেখ হাসিনার কর্ণকুহরের পর্দা যখন ফেটে গেল, শেখ হাসিনা বাংলাদেশ থেকে আর্মির একটা হেলিকপ্টারে করে ভারতে চলে গেল, কার্গো বিমানে করে, যেখানে মাল টানা হয়। সম্মান আল্লাহ দিলে মানুষের সম্মান। যাকে তুমি ছেলে রাখলা 3 বছর 5 বছর, সে সম্মানিত হয়ে বাইর হলো। আর তুমি একটি মালবাহী বিমানে হয়ে পালিয়ে বাংলাদেশ থেকে চলে গেলে। আল্লাহ জুলুম সহ্য করেন না। দোষ কি ছিল আমাদের? বিএনপি যারা করে তাদের দোষ কি ছিল? আমরা ডাকাতি করেছি, চুরি করেছি, রাজধানী করেছি, সন্ত্রাস করেছি, ছিনতাই করেছি, জেনা করেছি, কিছু তো করলাম না। তাহলে আমরা জেলে যাবো কেন? দোষ একটাই, আপনাদের আমানত যারা নষ্ট করে, সেই আমানতকে রক্ষার জন্য আমার নেতা তারেক রহমান, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ভোটের মাধ্যমে রাষ্ট্রের পরিবর্তন হবে, ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। আর শেখ হাসিনা কয়, বুক টুকনা নাই, আমি যা হয়েছে তাই। ওরা হয়েছে 21, এরপরে দিচ্ছি 24, এরপরে দিচ্ছি 41। আর আল্লাহ এমন ভালো মুরাতি মুখ আর তো থাকতে পারতে নাই। ও এক মুড়ায় শেষ, এক মুড়ায় শেষ। এক বাক্সে তাদের দিনে ভালো 300 এমপি নেই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, ওরা তো কোন কাউন্সিলর আসেনি, এগুলো নাই। পরে মানুষ গেছেন বাথরুম করে বসছে, তোর মাছ না গ্যাপের হতেন নাই, দোকান ওখানে খুঁজে লোক বলে এখন লাগিয়ে গেছে, বলে এখানে লাগলো, বলে ওকে আওয়ামী লীগ করতে করিয়া লুটপাট করতে মনে হয় নাই। সব রাখছে এমন কোহাম। আর আমরা বিএনপি 17 বছরও আমরা আমাদের হয়তো অসম্মান ভাবে বেঁচেছিলাম ক্ষমতাসীনদের কাছে, কিন্তু বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিটি মানুষ সম্মানিত। প্রতিটি মানুষ আজকাল ভোটে ছাত্রদল বলেন, যুবদল বলেন, বিএনপি বলেন, যাই বলেন। এখানে একটা আওয়াজ আছে, বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, এইটুকু বলবো। আপনারা এখানে যারা এসেছেন এই ওয়ার্ডে, আপনাদের দ্বারাই এমপি হবে, আপনাদের দ্বারা কমিশনার